হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? একটা বাদরের আবদারে আজকে বানিয়ে ফেললাম ফ্রাইড চিকেন। সো লেটস মেক ইট টুগেদার। ফ্রেঞ্চ ফ্রাইজ, ফ্রাইড চিকেন এই ধরনের খাবার আমার ভাইয়ের অনেক পছন্দ, তো বললো ওকে ফ্রাইড চিকেন বানিয়ে দিতে। চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, সেজন্য আদা, রসুন আর কাঁচামরিচের একটা পেস্ট বানিয়ে নিলাম। এটা ব্লেন্ড হওয়ার পর এত সুন্দর লাগে দেখতে, খুবই কালারফুল, গ্রিনি। আমি আগে যখন বানাতাম তখন কাঁচামরিচটা স্কিপ করতাম, বাট এখন দেই কারণ ফ্লেভারটা ভালো আসে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। मैं कुछ करूँ और कांड ना हो ऐसा तो नहीं हो सकता है ना। এখানে আদা রসুনের পেস্টটা ঢালার সময় আমার হাত থেকে পুরো জারটাই পড়ে যায়। তারপর আমি সব স্পাইসেসগুলো একসাথে দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি এবং আমার ভাই ঝাল খেতে খুব পছন্দ করি, সেজন্য মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিলাম। সব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে এটা ম্যারিনেট করে নিতে হবে। এখানে বুকার মতো একটা কাজ করি, আমার মাংসের পিসগুলো আগে থেতো করে দেওয়া উচিত ছিল, যাতে করে সব মশলাটা মাংসের ভেতরে যায়। ম্যারিনেট করা শেষে আমার মনে পড়লো, তাই একটা কাঁটা চামচ দিয়ে হচ্ছে এই কাজটা করলাম। আমার মাথায় কত বুদ্ধি, তাই না? এনিওয়েজ, ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেস্টে রেখে দিব। এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে ময়দার মিশ্রণটা রেডি করি, যেটা দিয়ে আসলে আমরা মাংসটাকে কোট করব। এখানে ময়দার মধ্যে স্পাইসেস বলতে শুধু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। তারপর সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। এটা খুব সুন্দর ঝরঝরে হবে দেখতে। এই মিশ্রণটার মধ্যে চিকেনটাকে কুট করে ফ্রাই করব। এই ইনগ্রিডিয়েন্টস ছাড়া ফ্রাইড চিকেন বানানো অসম্ভব, সেটা ফ্রাইড চিকেন হবেই না। আমি আমার মায়ের যত্ন করে তুলে রাখা একটা নতুন ফ্রাই প্যান বের করেছি আজকে রান্না করার জন্য। ফ্রাইড চিকেন বানাতে অনেক বেশি তেল লাগে, এটা মোটেও হেলদি কোনো খাবার না, অনেক বেশি পরিমাণে তেল দিতে হবে। তেলটাকে গরম হতে দিয়ে এদিকে ম্যারিনেট করা মাংসটা ফ্রিজ থেকে বের করে নিলাম। ম্যারিনেট করা চিকেনের পিসগুলো খুব ভালোভাবে ময়দাতে কুট করে নিলাম। প্রথমে একবার ময়দাতে ভালোভাবে কুট করে তারপর পানিতে ভিজিয়ে আবার ময়দাতে কুট করলাম। 3 বার পানিতে আর 3 বার ময়দার মধ্যে কুট করতে হবে। এই প্রসেসে বানালে উপরের টেক্সচারটা ক্রিস্পি আর ভেতরটা জুসি হয়। সবগুলো চিকেন পিস খুব সুন্দর করে আমি কুট করে নিলাম। ভিডিও যদিও করিনি, কারণ এক হাতে রেখে আসলে ভিডিও করা, সবকিছু প্রসেস করা এটা একটু ডিফিকাল্ট। যখন গরম তেলে ফ্রাই করার জন্য চিকেনের পিসগুলো দিলাম, দেখতে এত সুন্দর লাগছিল। আমি আমার ভাইকে ডেকে এনে দেখাচ্ছিলাম যে দেখ, আমি মাস্টার শেফ হয়ে গেছি। একদম দেখতে রেস্টুরেন্ট স্টাইল এবং খেতেও অনেক বেশি ভালো হয়েছিল। আমার ভাই একটু ভোজন রসিক, ও এই ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি প্রায় ওকে এসব বানিয়ে দিই। এটা অনেক সময় নিয়ে ফ্রাই করতে হয়, যাতে করে উপরে ক্রিসপিনেসটা আর ভেতরের জুসিনেসটা ঠিক থাকে। তো এই ছিল আমার আজকে রান্না বান্নার ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা।